শাফিন, আমি রয়েছে ভোলার সদর উপজেলা তুলাতুলি মাছঘাটে। এখানে মেঘনা নদীতে যে সকল জেলেরা গিয়েছিল তারা তাদের জালে আহরিত যে মাছ তা নিয়ে ঘাটে এসেছে, বিক্রি করতে শুরু করেছে। কিন্তু এই ঘাটে আসার পর আমি যতটুকু লক্ষ্য করেছি, বিশেষ করে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে আগের মতো সেই ইলিশের দেখা তারা পাচ্ছে না। যাও ইলিশ মাছ পাচ্ছে তাও আকারে অনেকাংশে ছোট ঝাটকা ইলিশ, জেলেদের ভাষা বলা হয়ে থাকে। সেই ঝাটকা ইলিশ তারা বিক্রি করছেন বলেও কিন্তু আমরা ঘাটে দেখেছি। প্রতি যে হালি ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা হালি বিক্রি হওয়ার কথাও কিন্তু আমরা দেখেছি। অপরদিকে যেই 1 কেজি ওজনের ইলিশ মাছ তার অনেকাংশে সংকট রয়েছে। মাঝে মাঝে কিছু সংখ্যক ইলিশ মাছ পেলেও কিন্তু তা কেজি কিন্তু বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা কেজি ধরে। এই গত সপ্তাহে কিন্তু এই 1 কেজি যে ইলিশের কেজি ছিল প্রায় 1800 থেকে 2000 টাকা কেজি, কিন্তু সপ্তাহ ব্যবধানে প্রায় 400 থেকে 500 টাকার মধ্যে বৃদ্ধি হওয়ার কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই ভোলার এই মাছঘাট গুলোতে শুধু ইলিশ মাছের সংকট নয়, নদীর মাছেরও কিন্তু অনেকাংশে সংকট রয়েছে। এই সময়টাতে শীতের মৌসুম, এই সময়তে পর্যাপ্ত পোয়া মাছ পাওয়ার কথা থাকলেও কিন্তু এখন ঘাটগুলোতে নদীতে কিন্তু অনেকাংশে পোয়া সহ নদীর মাছের সংকট থাকার কথাও কিন্তু জেলেরা জানিয়েছে। নদীর মাছ সহ ইলিশের সংকট থাকায় কিন্তু চাষের মাছের উপরে অনেকাংশে প্রভাব পড়েছে। ভোলার যেই খুচরা মাছ বাজার রয়েছে, পাইকারি মাছ বাজার রয়েছে, প্রতিটি মাছ বাজারই কিন্তু চাষের মাছের দাম কিন্তু কেজি প্রতি 30 থেকে 50 টাকা মতো বৃদ্ধি পাওয়ার কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। যখনই নদীর মাছের সংকট, চাষের মাছের দাম বৃদ্ধি, এতে করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত দের কিন্তু একটা প্রভাব পড়ে যাচ্ছে। তারা কিন্তু একরকম হিমশিম খেয়ে যাচ্ছেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। আমি এখন রয়েছে যেই তুলাতুলি মাছঘাটে, এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, জেলেদের সাথে কথা বলেছিলাম। ব্যবসায়ীরা জানিয়েছে যে এই মৌসুমটাতে তারা একরকম ধার দ্বারা জর্জরিত হয়ে রয়েছিলেন। তারা আশা করেছিলেন যে এই সময়টাতে নদীতে পর্যাপ্ত ইলিশ মাছ পাবে এবং এই ইলিশের মাছ বিক্রি করে কিন্তু তাদের যে বিগত দিনে ধার দেনা পরিশোধ করার কথাও কিন্তু তারা জানিয়েছেন। কিন্তু জেলেরা বলছেন যে নদীতে মাছ না থাকার কারণে কিন্তু তারা ঘাটে এনে বিক্রি করতে পারছে না। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন ভোলার সাগর মোহনায় এবং ভোলার বেশ কিছু পয়েন্টে ডুবোচর থাকার কারণে নদী থেকে মাছ কিন্তু, সাগর থেকে মাছ কিন্তু নদীতে আসতে পারছে না। এতে করে জেলেদের জালও ধরা পড়ছে না বলেও কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। অপরদিকে জেলেরা কিন্তু বলছেন যে ভোলার যে সকল ডুবোচর রয়েছে সেখানে অবৈধ পায়জাল, মশারি জাল, বিন্দি জাল দিয়ে কিছু মাছের রেণুগুলো ধ্বংস করার কারণে কিন্তু এই সময়টাতে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ নদীর মাছের দেখা পাচ্ছে না বলে কিন্তু জেলা বলছেন। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে ইলিশের দরদাম সহ নদীর মাছের সরবরাহের সর্বশেষ তথ্য। শাফিন। সহকর্মী ইমতিয়াজুর রহমান জানাচ্ছিলেন ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহ দরদাম নিয়ে। বিএসএফ এর গুলিতে